रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं গুড মর্নিং ফ্রেন্ডস, সমাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সকালে উঠে মোটামুটি কাজকর্ম সব হয়ে গেল। এখন কাজের মধ্যে আছে সৃষ্টিমা যাবে স্কুলে। তো সকালে যেগুলো কাজকর্ম ছিল সব কাজকর্ম সেরে তোমরা দেখতেই পেলে সকালে চাটাও করে নিলাম। আর চাটা এখন খাবো। চা খেয়ে আমি বানাবো রুটি, কারণ আমার সৃষ্টিমা ভাত খেয়ে যায় না, তোমাদের আগেই বলেছি। সৃষ্টিমা দুধ রুটি খেয়ে স্কুল চলে যাবে। আর সৃষ্টিমাকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বানাবো রুটি খাওয়ার সঙ্গে তরকারিটা। আলুর একটা তরকারি করে নিব, আমরা খেয়ে নেবো তরকারিতে রুটি। আর ছোটো মেয়ে খেয়ে যাবে দুধ আর রুটি। আর সকালে সব বাসি কাজকর্ম সারলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ কী পরিমাণ ঘামছি। বাইরে প্রচুর রোদের তাপ। সকালে উঠেই যে এত রোদ উঠে যায় কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা শুরু করে দিলাম। তোমরা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখো।
তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, সকালে আমি রুটি বানিয়ে নিলাম, সিস্টিমাকেও রেডি করিয়ে দিয়েছি। সিস্টিমাকে ড্রেস পরানো, মোজা পরার মোটামুটি সবই কমপ্লিট। আর সিস্টিমা এখন দেখো, ওই যে সিস্টিমা জুতা পরছে স্কুলে। সিস্টিমাকে এখন সিস্টিমার বাবা স্কুল নিয়ে চলে যাবে, তারপরে আমরা সকালে খাওয়া দাওয়া করব। আর বড় মেয়ে তো এদিকে পড়াশোনা করছে। কি হলো, কি হয়েছে বলো? এই যে আমার সিস্টিমা এখন স্কুল চলে যাবে। জুতোটা পরো, জুতোটা ফিতাটা খুলে নাও মা। আমি পারি না, বাবা লাগাই দেবে ফিতা। বাবা করবে, বাবাই লাগাবে। দাও আমি করে দিই, দাও। এটা ব্যাগের ভিতরে ঢুকাও না, থাক তোমার। তাহলে বাবার কাছে পড়ে আসো, ওটা বা হাতে নিয়ে নাও। তো সিস্টিমা এখন স্কুল চলে যাবে। সিস্টিমাকে টাটা বাই বাই করে দিয়ে হ্যাঁ টাটা বাই বাই করে দিয়ে তারপরে সকালের খাবারটা খেয়ে কিছুক্ষণ দোকানেই বসবো। আর রান্না করব, এখন রান্না বসাবো না, রান্না পরে বসাবো। আর রান্না আজকে করব ডাল, চিকেন কষা, পাঁপড় ভাজা, চাটনি। ব্যাস এই হচ্ছে আজকে রান্না বান্না। তো বাজার সকালেই নিয়ে এসে রাখছে আর কি, রান্নাটা পরেই করব। টিফিন খেয়ে কিছুক্ষণ দোকানে বসবো। এত গরম না, গরমের চোটে মনে হচ্ছে আমার মাথাও খারাপ হয়েছে, কথাও আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, পয়লা বৈশাখে আমি কী কী কিনেছিলাম তোমাদের সবই দেখিয়েছি। দুটো জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে বিছানার জন্য আমি এই লাল বাটিকের চাদরটা কিনেছি, দেখতে পাচ্ছ, দেখো। সবটা বিছানা তো সাদা হয়ে গেছে কাগজপত্র দিয়ে। এই যে এই লাল বাটিক প্রিন্টের চাদরটা কিনেছি। আর একটা কিনেছি, দেখাই তোমাদের। আর জয়পুরি প্রিন্টের এই বেডশিটটাও আমি কিনেছি, এই দেখো। এটা কাউকে তোমাদের দেখানো হয়নি, আমার একদম খেয়ালই ছিল না। এই চাদরটা আর ওই বাটিক প্রিন্টের চাদরটা, এই দুটো চাদর আমি পয়লা বৈশাখে বিছানাতে পাতার জন্য কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। বাপরে ব্যাগটা কি ভারী, ব্যাগ এত ভারী হয়েছে কেন? হবে টিফিনটা বাবা দিবে, ওটা বা হাতে নিয়ে নাও। বাপরে ব্যাগ আমি ধরতে পারছি না সেটি। আর মন্দিরেও পূজায় বসে গেছে, বাসন্তী পূজায়। আসুক বাবা, আসুক। যে রোদ বাইরে, বাবা বেশি মাঠে ঘোরাঘুরি করবা না, হ্যাঁ? খুব রোদ্রু কিন্তু, প্রচুর রোদের তাপ। হ্যাঁ বাবা আসুক। আমার সিস্টিমা রোদে একদম পাগল হয়েছে সবাই। একটা কেক নিয়ে না, কেকের কি টিফিন বক্স দিব? ওই যে ঢুকানো পড়ে যাবে না তো খেতে গিয়ে? বললাম টোটো নিয়ে যাবা, ব্যাগটা খুব ভারী হয়েছে। তাহলে ব্যাগটা তুমি নাও, এই যে এগুলি দিয়ে চলে যা। টাটা, মন্দিরে নামও করে নিও। বন্ধুরা সিস্টিমা চলে গেল স্কুলে, এখন আমি আমার বাদবাকি কাজগুলো সব সেরে নিই। উফ, কাজ সারবো বলতে মোটামুটি আজকে কাজ আমার সব মোটামুটি হয়েই গেছে। এখন চায়ের বাটি বাসনগুলো একটু মেজে নিয়ে চোখে মুখে একটু ভালো মতো জল দিই, কারণ এত গরমে একদম পুরো ঘেমে যাচ্ছি। তো এই হলো ব্যাপার বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, পরে আসছি। অনেকক্ষণ বসলাম বন্ধুরা দোকানে, এখন আমি বসাবো রান্না। আর এখন বাজে প্রায় 1টা বেজে গেছে। তো দুপুরে রান্নাটা বসিয়ে দিই। আর কি রান্না করব তোমাদের তখন বলেছিলাম, ডাল করব, ডাল সিদ্ধ করব, মাংস করব, আর হচ্ছে পাঁপড় ভাজা, ভাত, চাটনি না করলেও হয়তো স্যালাড কেটে নেব। গরম অত্যধিক পড়েছে, তাহলে আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিই। রান্না করে স্নান পুজো করে একবারে একটু যাব বাইরে আমার আবার আজকে একটু কাজ আছে আজকে। তো চলো রান্নাটা আগে বসিয়ে দিই, খুব রোদ উঠছে। আর এত রোদের তাপ, এখানে তো দাঁড়ানোই যায় না। এখন ভাতটা আগে বসিয়ে দিই, বাইরে যেতে হবে। দুটো নাইটি কিনে নিয়ে এসেছি, এটা তো একটা পরেছি কালকে পয়লা বৈশাখে,
আরেকটাও কিনেছি। তো ভাবছি আজকে গিয়ে আর একটা স্লিপলেস কিনে নিয়ে আসবো, কারণ এত গরমে এই নাইটিগুলো পরতে খুব কষ্ট হচ্ছে, গরম লাগছে খুব। তো ভাবছি একটা স্লিপলেস নাইটি কিনবো। তো রান্নাবান্না করে স্নান পুজো করে বড় মেয়েকে নিয়ে একটু বের হবো, আর ছোটো মেয়ে আসবে 3:30টার সময়। এই তো ব্যাপার। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আসছি। চিনো পাশে আছি চিনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে। তো বন্ধুরা, রান্নাবান্না করে নিই। এখানে প্রচুর গরম, মানে এত গরম যে ফোনটাও আমার একদম গরম হয়ে যাচ্ছে। তো ভাত বসিয়ে দিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি, এখন চিকেনটা রান্না করব। আর প্রেসারে ডাল ধুয়ে রেখেছি, ডালটা সিদ্ধ করব। তো ফোনটা আর এখানে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, কারণ ফোন একদম গরম হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি। আগে রান্নাটা আমি কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এখন বাজে 2:45। আমি স্নান টান করে আসলাম, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর রান্না কী করেছিলাম তোমাদের তো তখন বলেছিলাম, রান্না কমপ্লিট হয়ে গেল। আর বড় মেয়ে আজকে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। এত রোদের তাপ না, কোনো দিকে আলোটা ভালো আসে না। দাঁড়াও, এখানে ঠিক আছে। এখানে মানে বাইরে থেকে এত রোদের তাপ আসে যে পুরো একদম ঘোলা ঘোলা লাগে। তো যাই হোক বন্ধুরা, রেডি হয়ে গেলাম, এখন যাব একটু বাইরে। তোমাদের তখন বলেছিলাম যে একটু বাইরে যাব। আর বাইরে যে পরিমাণ রোদ, তার জন্য কুর্তি আর পরলাম না, একটা সুতির ছাপা শাড়ি পরে নিলাম। ছাপাও ঠিক না, যে মলমল। এই দেখো, সবসময় কুর্তি পরেই বাইরে যাওয়া হয়, তো একটা মলমল শাড়ি পরলাম। এই শাড়িটা আমার খুবই নরম, তো যেহেতু এত রোদ, হ্যাঁ, নরম একটা শাড়ি পরলাম। আর 2:45 বাজে, বড় মেয়েকে নিয়ে যাচ্ছি। তো তোমাদের তখন বলেছিলাম যে নিজের জন্য একটা নাইটি নিব, আর হাজব্যান্ডের জন্য কিছু একটা নিব। তো কী নিব তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে, এখন আর বললাম না। বাইরের কাজগুলো সেরে একবারে ছোটো মেয়েকে নিয়ে বাড়িতে ফিরবো। ছোটো মেয়ে 3:30টায় ছুটি, এই তো হলো ব্যাপার। তো ভাবছিলাম যাবো না, প্রচুর রোদ বাইরে, তবুও দেখলাম যে না, আজকে না গেলে হবে না, কারণ নাইটি সেদিন দুটো নিয়ে এসেছি, আজকে হাতা কাটা নাইটিটা নিয়ে আসি। এই তো ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, চলো পরে আসছি। টাকা পয়সা নিচ্ছি নাকি দেখিনি। কি গরম, পাগল হয়ে গেলাম আমি গরমে। আমাকে দেখো, মনা দাঁড়া, আগে দাঁড় করাস না, আমি চন্দনদার কাছে শুনিনি। ফোন করতে বলছিলে, করিনি তো, দাঁড়া। চলেন, জেটমাল নিয়ে চলে আসছি।
বেশি বিক্রি হয়ে গেছে, এখন বাচ্চা কুচাগুলো পড়ে গেছে। সাদার মধ্যে নাও। বুনু বার হয়েছে যা। বলো তো বাবা আসছে। বিলে আমাকে বলো। আমি চন্দনদাকে ফোন করলাম। চন্দনদা বললো কি গরম। মার্কেটের কাজ মোটামুটি হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। তো কী কী নিলাম চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। চলে আসলাম বাড়ি, কি গরম। কি নিয়ে আসলাম তোমাদের বাড়ি থেকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা এইমাত্র আসলাম বাড়িতে, প্রচুর রোদ বাইরে তোমরা দেখতেই পেলে। আমিও একদম ঘেমে টেমে অস্থির, খুব শরীর ক্লান্ত লাগছে। আর এখন বাজে 3:45, এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তোমরা তো দেখতেই পেয়েছিলে, তখন আমি রান্না করে একবারে স্নান করে বেরিয়ে গেছিলাম মার্কেটে। তো তোমাদের বলে গিয়েছিলাম যে আমার জন্য একটা স্লিপলেস নাইটি আনবো। তো আমার নাইটির দোকানে গেলাম, তোমরা দেখতেই পেলে। ভালো নাইটি পেলাম না, মানে নাইটি ছিল, কালারগুলো ঠিক আমার পছন্দ হলো না। আর ওখান থেকে সিস্টিমাকে নিলাম, সিস্টিমার স্কুলে গেলাম, সিস্টিমাকে নিয়ে আসলাম বাড়িতে। এবার সিস্টিমাকে স্কুলে আনতে গিয়ে দেখি সিস্টিমার বাবা সিস্টিমাকে আগে আনতে চলে গেছে। হ্যাঁ, তো সিস্টিমার ছুটি হলো, তো গিয়ে হ্যাঁ দেখো গিয়ে দেখি সিস্টিমা স্কুলে নাচে নাম দিচ্ছে। আমি তো জানি না, আমরা গিয়ে দাঁড়িয়ে আছি, দেখি সিস্টিমা আসে না। তারপরে স্কুলের ভিতরে গেলাম, গিয়ে দেখি সিস্টিমা মঞ্চে নাচ করছে আর কি। সব ম্যামরা বসে আছে, সিস্টিমা আর সিস্টিমার কয়েকটা বান্ধবী মিলে নাচানাচি করছে। তারপরে থাকলাম, ওর বাবা আমি বড় মেয়েও গিয়েছিল, আমরা তিনজনে মিলে দাঁড়িয়ে থাকলাম। তারপরে সিস্টিমা আসলো, সিস্টিমাকে ওর বাবার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিলাম। বাড়ি পাঠিয়ে দিয়ে ওর বাবার জন্য দুটো গেঞ্জি নিলাম, তোমরা দেখতেই পেয়েছো। দুটো গেঞ্জি নিয়ে আসলাম, কারণ ওকে পয়লা বৈশাখে কিছু দেওয়া হচ্ছিল না। ওর বাবার জন্য দুটো গেঞ্জি নিয়ে বাড়ি আসলাম। তো তোমাদেরকে তখন আমি দেখালাম, আবারও পরে খুলে দেখাবো আমি গেঞ্জিগুলো। হ্যাঁ, ওর বাবা যখন পরবে তোমাদেরকে তখন দেখাবো গেঞ্জিগুলো কেমন হয়েছে, তোমরাও দেখবে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। খুব ক্লান্ত লাগছে, এখন আবার মনে হচ্ছে আরেকবার স্নান আমাকে করতে হবে। তো স্নান করে নিই, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি। তো এখন বাজে 5টা, এতক্ষণে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো বন্ধুরা। আর তখন তো মার্কেটে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে, শরীরও ভীষণ ক্লান্ত। এখন একটু বিশ্রাম নিই, তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আবার সন্ধ্যায় আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়া, সন্ধ্যার চা খাওয়া মোটামুটি আমাদের সবার হয়ে গেল। সন্ধ্যার চা খাওয়া, সন্ধ্যাবাতি দিয়েছি আমি অনেকক্ষণই হলো। আর নিজেও রেডি হয়ে গেলাম, এখন আমি দোকানেই বসবো। আর এখন বাজে 7:30, এখন থেকে একদম রাত্রি 10টা, সোয়া 10টা অবধি আমি দোকানেই থাকবো। আর ওই ঘরে তোমার ছোটো মেয়েকে পড়াতে চলে আসছে, বড়ো মেয়ে এখানে আমার সাথেই আছে দোকানে। বড়ো মেয়ে আবার 8টার সময় চলে যাবে পড়তে। এই হলো ব্যাপার বন্ধুরা। তো এখন কিছুক্ষণ বসি দোকানে, তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। আর বড় মেয়েও চলে যাবে 8টায় পড়তে।
বাবা নিচেই বসি, টুলে বসলে ভালো লাগে না। এই যে আমার বড় মেয়ে, হ্যাঁ ও বসেছিল, ততক্ষণে আমি রেডি হয়ে নিলাম। ছোটো মেয়েও একদম চা টিফিন খেয়ে বসে পড়লো। এই তো ঠিক আছে বন্ধুরা, সামনে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা দোকান আমি বন্ধ করলাম, এখন বাজে 10টা। প্রচুর গরম, মার্কেটে তেমন লোকজনও নেই, তাই দোকানটা বন্ধ করে দিলাম। আর তোমাদের তখন বলেছিলাম যে বরের জন্য যে গেঞ্জিগুলো এনেছি তোমাদেরকে দেখাবো, তো তোমাদেরকে দেখিয়ে দিই। বলেছিলাম যে হাজবেন্ডের জন্য যে জামাগুলো নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো, তো বন্ধুরা সময় আর পাইনি দেখানোর। এই যে দেখো, এই একটা গেঞ্জি, আর এই একটা গেঞ্জি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজ সারাদিন আমি কি করলাম না করলাম সবটাই আমার এই ভিডিওতে আছে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারাও আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, দেখে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে রাতে একটু ভাত করতে হবে, ভাত করব, আলু ভাজা করব, ডাল করা আছে, সিম্পলি করব যেহেতু ওই বেলা আমরা চিকেন খেয়েছি। আর গরম অত্যধিক পড়ছে, আর ভালো লাগছে না, খুবই গরম। হ্যাঁ, তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট। তো চলো টাটা।